দেশব্যাপী অরাজকতা, ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি দুপুর 1:30টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সব অর্থেই আইন শৃঙ্খলা পরিস্থিতিটার অবনতি হয়েছে। সেখানে অলরেডি বক্তারা বলেছেন যে নারীদের প্রতি সহিংসতায় খুব বেশিভাবে আমাদের চোখে পড়ছে। একই সাথে আসলে নারী বলে না, আমরা সকলেই দেখছি যে রাস্তাঘাটে কেউই নিরাপদ নই আমরা। সিলেটে আমাদের বেশ কিছু ঘটনা ঘটেছে, সিএনজিতে আমাদের সব ছেলেমেয়েদের যাতায়াত করতে হয় ছাত্রছাত্রীদেরকে। একই সাথে একজন বক্তা বললেন যে আমাদের নিজেদেরও বেশ কিছু সমস্যা আছে আমাদের ছাত্রছাত্রীদের, বিশেষ করে যারা টিউশনিতে যায়। মেয়ে শুধু ছাত্রী বলবো না, আমি মনে করি একই রকম সিকিউরিটি সমস্যা শুধু ছেলেদের, কারণ ছিনতাইকারী আসলে মেয়েরা ছেলে বলে না, সবার জন্যই একটা বড় এর কারণ হয়ে দাঁড়ায়। তো আমি মনে করছি যে জোর যদি বেশ কিছু দাবি নেওয়ার নিয়ে এখন যে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, আমাদের প্রফেসর স্যার কিংবা ছাত্র উপদেষ্টা স্যার, ইভেন ডিসি স্যারদের সাথেও দেখা করা যেতে পারে। আমার মনে হয় এই জিনিসটা এটা একদমই যৌক্তিক দাবি। আমরা যে সাংস্কৃতিক সাংস্কৃতিক কর্মকাণ্ডই করি তা না, আমাদের আসলে অন্যান্য সকল ইস্যুতেই আমাদের কথা বলার জায়গা আছে এবং বলা উচিত। আমি মনে করি ছাত্রছাত্রীদের যে সমস্ত দাবি দেওয়া আছে, যৌক্তিক দাবি দেওয়া, আমি মনে করি সেগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। আমাদের নারীদের এই যে আমাদের দেশে যে অনিরাপত্তা চলছে, তার ইফেক্টটা কিন্তু আমাদের ইউনিভার্সিটিতেও পড়েছে। আমরা বিভিন্ন সময় দেখি যে আমরা সাবস্টেন্স হয়েছে, আমাদের আপুরা পোস্ট দিয়েছে, আমাদের বোনেরা পোস্ট দিয়েছে, যখন তারা সিএনজিতে চলাফেরা করে তখন তারা সিএনজির মধ্যে বা সিএনজিতে ওই যে আমরা জানি যে শয়তানের বাতাস টাইপ ওইটা, তাছাড়া ওরা আরেকটা ঘটনা করেছে, মানে তাদের শালীনতাহানির ঘটনা ঘটেই যাচ্ছে পুনরাবৃত্তি। এই যে তার ইফেক্টটা, দেশের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি, এই ইফেক্টটা কিন্তু আমাদের ইউনিভার্সিটিতেও পড়ছে। আমার মনে হয় না প্রশাসন এটা নিয়ে খুব একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, বা এটা নিয়ে তাদের এখন পর্যন্ত কোনো মাথা ব্যথা দেখা যায় না। আমাদের হচ্ছে একটাই দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এবং সরকারের কাছে যে অতি দ্রুত এই যে পরিস্থিতির একটা সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতির একটা খুব দ্রুততম সময়ে যাতে হচ্ছে একটা সমাধান আসে এটার, এবং এই পরিস্থিতি থেকে আমরা আসলে বের হতে পারি। আমরা যে একটি স্বাধীন দেশ, এটা আসলে কখনোই কাম্য নয়। এখানে প্রত্যেকটা মানুষ তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, বিভিন্ন ধরনের যখনই রাস্তায় বের হতে হচ্ছে, প্রতিটি নারী অনিরাপদ বোধ করছে, তারা হচ্ছে প্রতিটা সময় হচ্ছে তাদের একটা ভীতি কাজ করছে। সিএনজিতে আমাদের আপুরা যেই সকল সমস্যার সম্মুখীন হচ্ছে, স্কোপোলামিন অ্যাটাক, আরও অন্যান্য অনেক ধরনের শ্লীলতাহানির চেষ্টা, এগুলো আমাদের জন্য খুবই হুমকিস্বরূপ। দেশের ভেতরে কিংবা বাহিরে যে যেখানেই আছে, এগুলো কি কোনো ধরনের দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার পায়তারা কিনা, কিংবা দেশের ভেতরেই কেউ আছে কিনা যারা হচ্ছে এগুলো আমাদের করে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, সেগুলো দ্রুত নিরূপণ করে, দ্রুত ফাইন্ড আউট করে সমাধান করতে হবে। না হলে আমাদের যেই শৃঙ্খলা, যেই আমাদের নিরাপত্তা, সেগুলো বিঘ্নিত হবে।